ছোট বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুজি সারাই, নাদানের বোঝাই থেকে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও, সঙ্গে ঝোড়া কদাল লাও, গরস্থানে চলে যাও। বাবা কবর করে তাপ দিয়ে দাও, শেষ বোঝা বোঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? নাম শুনেছেন ছোট হুজুর, ছেলেরা তোমরা শুনেছো, চোখে দেখে তোমাদের মুরব্বীরা দেখেছে, তোমাদের বাপ চাচারা অনেক দেখেছে। সেই ছোট হুজুর একটা কথা বলছে, খুব দামি করে বলতো, জ্ঞানে যারা বোঝে তারা সুজি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গরস্থানে চলে যাও। বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে লাশ কাঁদে বসে দাফন দিয়েছি, কবর শুয়ে আর কেউ বুঝতে জানে না। এখানে তোমরা না বুঝি কোথা বুঝবে, কোথা বুঝবে? সেসব আল্লাহ আরো দাবি করে বলতেন, বাবাজিরা, ছেলেরা, যে যা সহমতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। যে যা সহমতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার আল্লাহর সাথে হাসর হবে। ছেলেরা, সব তোমরা তোমাদের মুরব্বীদের মেনে চলছো, তোমাদের বাপ চাচাদের বাপ দাদের মেনে চলো। তোমাদের মুরব্বীরা হলো, তোমাদের বাপ চাচারা বাপ দাদের হলো ঈমানওয়ালা। ঈমানওয়ালাদের সহবতে রবাস করেছেন। সেই ফুরফুয়াশি পীর পীর মুজাহিদ জামা দাদা পেশাবের সহবতে রবাস করেছেন। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর সহবতে রবাস করেছেন। বসিরহাট আলম নুরাংশের সহবতে রবাস করেছেন। জুয়ারিয়া হান্নাসের সহবতে রবাস করেছেন। চাঁদপুর হুজুরের সহবতে রবাস করেছেন। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাচ্চাদের বাপদাদা কালিয়ানি কান্তিপুর খালেসা হুজুরের সহবতে রবাস করেছেন। পানিগুলো হাফিজা হুজুর সহবতে রবাস করেছেন। এইসব আল্লাহর ওলিদের সহবতে তোমাদের মুরব্বীরা করেছেন। তোমাদের মুরব্বীরা হলো ঈমানওয়ালা। নিঃসন্দেহ সেই সব ঈমানওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। এই সেজন্য বসতে হয়, বসু মানা করবো না। সারা পৃথিবীটা বসে যাবে, একটু বসার জায়গায় বসে। মায়ের মতন মা ছিল, বাবার মতন বাপ ছিল, ভাইয়ের মতন ভাই, বোনের মতন বোন, ছেলের মতন ছেলে, মেয়ের মতন মেয়ে ছিল। অনেকে আল্লাহর হাওয়ালে রওনা চলে গেছে। সারা বছর তাদের জন্য কোনো দান খারাপ করলে না, কোন গরিব থেকে মিসকিনের দান খারাপ করলে না, কোন আলেম আমাদের বাইদের কলমাখানি মাহফিল দোয়া মাহফিল দিলেন না, ইমাম সাহেব ভাই সাহেব বাইদের কলমা শরীফ দরুদ কুরআন শরীফ সেটাও করলেন না, কোন নামাজি মাসের মেহমানদের কথা সেটাও করলেন না। মা বাবা হক আদায় করলেন না। আল্লাহ আপনাকে আমাকে ছাড়ে ছাড়ে মা বাবার হক আপনাকে আমাকে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাবার হক আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে কাটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবরবাসীরা, গোরবাসীরা, গোরস্থানবাসী আমাদের আশা করে, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহকে খুশি আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তামাম কবর বাঁধা কবর খুশিতে শান্তিতে রেখে দেবে। আলহামদুলিল্লাহ, এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়া যায়।
একটু বসতে হয়, একটু সময় দিতে হয়। আল্লাহ তাআলা লাখ শুকরিয়া, বিগত প্রতি বছর ছিল এরকম কষ্ট করে আবার এই শীতের সময় ঠান্ডার সময় আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছে। কারণ এইসব এলাকায় আপনার আশপাশে শীতের সময়তে আর গুনাহগার আসে শীতের সময়, আশ্বিন কার্তিক মাসে শুরু করে মাঘ মাস থাকে, মাঘ মাস পরে আসে। একটা এলাকায় একটা আমাদের সময় আছে। এই পৌষ মাসের ঠান্ডা, মাঘ মাসের ঠান্ডা আপনার এলাকায় ঘটে। বাকি ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন একদম সেই জঙ্গল মহল, মহল তো মহল চলছে। শীতের সময় ঠান্ডার সময় সেখানে জলসা, জঙ্গল মহল জলসা, সব খাজুর আছে, সব খাজুর আছে পড়া। একটা আমাদের সময় আছে, যার জন্য আমি ছেড়ে দেবো। একটু বলবো না, শেষ করে দেবো। আওয়াজ দেন না, বলুন। ঠান্ডা লাগছে আজকে, সবচেয়ে বেশি ঠান্ডা লাগছে। কদিন ঠান্ডা পড়েছে কিন্তু আজকে খুব বেশি লাগছে। রহমতে আলম তুমি নূর মুজাসসাম, রহমতে আলম তুমি নূর মুজাসসাম, সাহাবারাত বানায় নূর নবীজির ঘাম। জোরে হবে না? সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বড় ঠান্ডা লাগছে। নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা বাবাজি আলোচনা চলছে, শেষ করা যাবে কিন্তু না, আমি বেশি সময় আপনাদের নষ্ট করব। শীতের রাত, ঠান্ডার রাত বাবাজি বড় আশা করে মাশাআল্লাহ বিরিয়ানির ব্যবস্থা হয়েছে। আমার গ্রামের ছেলেদের তরফ থেকে বাবা তো দাওয়াত দিচ্ছি। বাবা যারা যেসব আশপাশে ঘোরাফেরা চলে যাবে, আমি বেশি রাত করবো না, রাত করতাম একটু সময় দিতাম, ঠান্ডা রাত তো, যার জন্য আমি তোমাদের খুব তাড়াতাড়ি শেষ করি, যার জন্য সব চলে আসে। কেউ চলে যাবে না, সকালটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, তারপরে ব্যবস্থা করে সকাল খাবার নিতে मेरे हर सांस में मुस्तफा लेकर रवा होवे, मेरे हर सांस में मुस्तफा लेकर रवा होवे, बदन में रायगा होवे, तुमन में रायगा होवे, मेरे हर सांस में मुस्तफा लेकर रवा होवे। मेरे हर सांस में मुस्तफा लेकर रवा होवे, बदन में रायगा होवे, तुमन में रायगा होवे, मेरे हर सांस में मुस्तफा लेकर रवा होवे। गुजारी थी हिजरत
दो किसी ने की कि चल चल दुआ होवे मेरे घर सांस सुन में मुस्तफा लेकर रवा होवे बदन में राह होवे तुमन में राह होवे मेरे घर सांस सुन में मुस्तफा लेकर रवा होवे उधर बारे हबीबे किबरिया है मोमिनो सुन लो उधर बारे हबीबे किबरिया है मोमिनो सुन लो उधर बारे हबीबे किबरिया है मोमिनो सुन लो वहाँ पर बारिश रहमत वहाँ पर बारिश रहमत जगा देखो दुआ होवे मेरे घर सांस सुन में मुस्तफा लेकर रवा होवे बदन में राह होवे तुमन में राह होवे मेरे घर सांस सुन में मुस्तफा लेकर रवा होवे चलो आशिक तैबा लिए सोबत है आशिकों के चलो आशिक तैबा लिए सोबत है आशिकों की सुनाना मुश्किलें अपने सुनाना मुश्किलें अपने अगर तुमसे रवा होवे मेरे घर सांस सुन में मुस्तफा लेकर रवा होवे बदन में राह होवे तुमन में राह होवे मेरे घर सांस सुन में मुस्तफा लेकर रवा होवे अल्लाहुम्मा আমার সেই যেটা আছে আগে বলেছি নবীর কথা নবী পাকের সাহাবাদের কথা নবী পাকের আল আওলাদের কথা মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা নবী পাকের সাহাবাদের কথা আমি আপনাদের সম্মুখে তুলে দেব চলতে চলতে শেষ করে দেব আল্লাহর পয়গম্বর নবী मूसा साहब पोषण तो नबी मूसा साहब পাশে ছিল হুজুর খাদেম সাদেম সাথে সঙ্গে ছিল আমাদের নবী পাকের খাদেম ছিল নবী পাকের সাথে সঙ্গে ছিল নবী পাকের সাহাবারা ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন حضرت ابوبکر صدیق رضی اللہ عنہ عمر فاروق حضرت عثمان کے رضی اللہ عنہ علی ولی صحابہ رضی اللہ عنہ সাথে সঙ্গে ছিল তো ও যুগে আমার আল্লাহর যত নবী পাক পাঠিয়েছেন সকল নবী পাকের সাথে সঙ্গে ছিল আর আমার শুরুতে না পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী পাক পাঠিয়েছেন সকল নবী পাক উম্মতের জন্য নবী পাক ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আমাদের নবী পাক আমাদের আল্লাহর কাছে কিয়ামতে ক্ষমা চেয়ে মাফ চাইবেন দোয়া চাইবেন তো
আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু বসে আছেন ওইটুকুন হুজুরের পাশে আছে হুজুরের খাদেম যার নাম ছিল হারেসা। মুসা সাল্লাল্লাহু হারেসা একটু বসে আমি আসছি, একটু বসে আমি আসছি। নবী মুসা সাল্লাল্লাহু পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে কাঁদছে, আল্লাহ আমি আপনাকে দেখতে পাবো না, আমি আপনার সাক্ষাৎ পাবো না, আপনার দিদার পাবো না, আল্লাহকে দেখা যায়? হ্যাঁ কিনা জোরে বল, আল্লাহকে দেখা যায়? দেখা যাবে? सिर्फ देखा है रब नबी, सिर्फ देखा है रब नबी ने और किसी ने भी देखा नहीं। আমার আল্লাহকে কে দেখেছে? আওয়াজ দেন, এই নামাজি ভাই কথা বল। আমার আল্লাহকে কে দেখেছে? আল্লাহকে কে কথা বলেছে? কে সাক্ষাৎ করেছে? আমাদের নবী। सिर्फ देखा है रब नबी ने और किसी ने भी देखा नहीं। আমার আল্লাহ তাআলা আমাদের নবী পাককে এমন একটা নিয়ামত পাঠিয়েছেন যে আমাদের নবী পাক আসমানে পর আসমান, আসমানে পর আসমান, আসমানে পর আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহাতে গিয়ে শরীরে বসে বসে আমার আল্লাহর সাথে কথা বলেছে। জোরে বলে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন কোন নবী নসিব হয় না আমার আল্লাহর সাথে কথা বলতে, কিন্তু আমাদের নবী পাক আল্লাহর সাথে কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। দিদার আমি এই বিষয়ে যাব না, আমি বিষয়ে যাব না, বহু সময় চলে যাব। আমি ফাঁকি মেরে সাইড কিছু বলবো। আল্লাহ পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু তুর পাহাড়ে গিয়ে আল্লাহর তাআলা আমি কি আপনাকে দেখতে পাবো, সাক্ষাৎ পাবো না, দিদার পাবো না? আমার আল্লাহ নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা আল্লাহ পুড়িয়ে ছাই করে দিলেন, তথাপি নবী মুসা সাল্লাল্লাহু নসিব হলো না আমার আল্লাহর সাথে কথা বলা। হারেসা নবী মুসার খাদেম সাথী সঙ্গী হুজুরের বৈঠকখানার মধ্যে বসে আছেন, বসে চিন্তা করছেন। আমি আর বসতে বলবো যে হারেসা ছিল তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমার আল্লাহ আমাদের নবীকে কি কিতাব দিয়েছেন? 30 পারা কোরআন শরীফ। আমরা কি কিতাব পড়ি? আল্লাহ আমাদের কি কিতাব পাঠিয়েছেন? 30 পারা কোরআন শরীফ। তো ও যুগে নবী পাক বানায় তাওরাত, জাবুর, ইনজিল কিতাব। আর হারেসা ছিল তাওরাত কিতাবের হাফেজ। আমাদের যেমন হাফেজ আমরা 30 পারা কোরআন শরীফ দেখি, 30 পারা কোরআন হাফেজ যেসব ছেলে হয় তারা দেখবেন সাইকেল করে কোনো বাজারে যাচ্ছে, কোনো কাজ কামে যাচ্ছে, বিড় ফুটতে হয়। আবার অনেকে ঘুমোতে যাচ্ছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়ে। কোনো কাজ কাম করছে, তেলাওয়াত করতে করতে কাজ কাম করছে। হাফেজ না ঠিক ইয়াদ ভুলে যাবে। ইয়াদ মজবুত রাখার জন্য 30 পারা কোরআন শরীফ ঠিক মজবুত করে ইয়াদ রাখার জন্য ছেলেরা আওয়াজ করে সবসময় ও যুগে হারেসা তাওরাত কিতাবের হাফেজ দেখছি মুসা নাই, আমি আকাল বলতে তাওরাত কিতাব পড়তে দেখছেন তাওরাত কিতাবের মধ্যে নবী মুসা সাল্লাল্লাহু নামটা কম, আর আল্লাহর নবী আমাদের আখেরি নবী নবী মুহাম্মদের নামটা বেশি। কার নাম? নবী মুসা নাম বেশি, কার? আমাদের নবীর নাম বেশি। কোথায়? তাওরাত কিতাব। ও যদি ওর সময় হারেসা তাওরাত কিতাব পড়তে চিন্তা করছেন আমাদের নবী মুসার নাম কম, আর সে যদি আখেরি জামান নবী শেষ নবী মুহাম্মদের নাম বেশি। হারেসাকে হিংসা আসে, রিয়া আসে, অহংকার আসে, রাগ আসে, গুসা আসে। মুসার নাম কম আর সেই আখেরি নবী মুহাম্মদ বেশি। হারেসা ওই কিতাব থেকে আমাদের নবীর নামটা কাটতে
কাটা হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা হারিসা চেহারাটাকে গোশতে পরিণত করে দিয়েছেন। যেটা বলে গোশাপ দেখেছেন আপনারা? এর গোশাপ দেখেছেন? কোথা? খালে বিলে দেখা যায়, বন জঙ্গল দেখা যায়, রাস্তাঘাটে দেখা যায়। আমি দেখেছি, আমি তো বেশি দেখছি মেদিনীপুর বড় ন্যাশনাল রোড, তো বোম্বাই রোড, কথা বলেন না, এরকম রাস্তা, মানে ওই জঙ্গল থেকে ওই পার থেকে পারে লম্বা গাড়ি দাঁড়িয়ে দেখি, ও মানুষ দাঁড়িয়ে যেমন পার হয়, একদম আস্তে আস্তে পার হবে, সব বড় বড়। এবার আপনাদের মনের মধ্যে আসছে পোশাকের কথা বলছি, একটুখানি বলি কেন কেন হচ্ছে। নবী মুসা আলাইহিসসালাম দূর পাহাড় থেকে আসছে। আপনার আমার বাড়ির সাইডে বড় কেউ স্টেশন করে মারবে না, ছেড়ে দেবে, আওয়াজ দেন না। আমি বুঝতে পারছি ঠান্ডা লাগছে, একটুখানি আওয়াজ দেন। আমার আপনার বাড়ির সাইডে বড় কেউ স্টেশন পরিষ্কার করে সাপকে আমরা মারবো না, ছেড়ে দেবো। কেমন মারবো? আসতে না জোরে, কেমন জোরে মারতে মারতে মেরে ফেলে না, বেশি লাগছে যে মেরে বেশি লাগছে। তো নবী মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে এসে ওইখানে যে বড় সাপ ছিল, হুজুর হাতে লাঠি ধরেছে, মারবে, আসতে মারবে না, জোরে মারবে, কেমন জোরে মারতে মারতে মেরে ফেলবে না, বেশি মেরে ফেলবে, লাঠি ধরেছে মারবে। গোসাবের জামান কেমন যখন গোসাবের জামান আল্লাহ খুলে দিয়েছে, গোসাব বলছে হুজুর আপনি মারবেন না, আমি আপনার খাদেম, আপনি আমার মারবেন না, আমি আপনার সাথী সঙ্গী, আমার নাম হারেসা। হারেসা, তোমার নাম হারেসা, এই অবস্থা। তাহলে আসলে গোসা না আসলে হারেসা? কোনটা? হারেসা। গোসা বলে কেন? হ্যাঁ, আমার নবী পাকের সামনে একটু বেয়াদবি করার জন্য হারেসা গোসা করতে। আমরা কি করছি? ও নাই খালি আমার নবী পাকের নামটাকে ডাকছে, আর আমরা কি করছি? জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝবে। হারেসা সামান্য আমার নবী পাকের নাম ডাকার জন্য আমার আল্লাহ তাআলা হারেসা গোসা করে দিলেন। আর আমরা মাসান চালায়, চায়ের দোকানে, মসজিদে নামাজ পড়তে গিয়ে মন্তব্য করা জিনিস পেলাম না, আলোচনা করা জিনিস পেলাম না, নিন্দামন্দ কথা বলে জিনিস পেলাম না, কাদেরকে নিয়ে? আমাদের নবী পাক, নবী পাকের সাহাবাদেরকে, আল্লাহর ওলিদেরকে নিয়ে। খুব সাবধান, খুব সাবধান, কাউকে দিয়ে বোঝাবো না, সাপকে দিয়ে বোঝাবো। আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে শেষ নবী, শেষ পয়গম্বরকে পাঠিয়েছেন। আর কোনো কথা না, নবী 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 নবী, আল্লাহ আল্লাহ, আর কোনো কথা না। কেউ অধিকার দেবে তোমাদেরকে আমার নবী পাকের সম্বন্ধে মন্তব্য করা, আলোচনা করা, নিন্দামন্দ কথা বলা, কেউ অধিকার তোমাদেরকে দিল? মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়তে খরচ হচ্ছে, বাজারে চা খেয়ে খরচ হচ্ছে, তুমি তোমার কাজ করতে পারছো না, মাচান তালে বসে গল্প যা গল্প আমি তোমার কাজ করো, তুমি আমার নবী পাকের সামনে মন্তব্য করছো। এই অধিকার কে দিল? গাড়ি কালে রেখে এমন হবে, তেমন হবে, এমন হবে না, তেমন হবে না, না 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 না, একদম না। আল্লাহ আল্লাহ
আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হারেসা তোমার এই অবস্থা হুজুর ইয়াদিল্লাহ আমি তাওরাত কিতাবের হাফেজ জাবুর কিতাবের হাফেজ ইনজিল কিতাবের হাফেজ আমি তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়তে দেখতে পাচ্ছি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম কম আর ও যুগে ও সময়টা আগে যেমন নবীর নাম বেশি আপনার নাম কম দেখে আর মুহাম্মদের নাম বেশি দেখে আমি হারেসা ওই তাওরাত কিতাব থেকে মুহাম্মদের নামটা কাটতে কাটা হয়ে গেছে আমার আল্লাহ তাআলা আমি হারেসা চেহারাটাকে ওর সাথে সাথে করে দিয়েছে আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম হারেসাকে বলেন হারেসা তুই ভুল করলে কেন এই অন্যায় করলে কেন হারেসা এই তাওরাত কিতাব থেকে নবী মুহাম্মদ নামটা কাটতে গেলে কেন হুজুর বিয়াদে মাফ করুন বিয়াদে ক্ষমা করুন আমি জানি না বুঝতে পারি নাই আল্লাহর পয়গম্বর নবী মুসা বলেন হারেসা তুমি যদি আমি নবী মুসা নামটা তাওরাত কিতাব থেকে লিখতে কোনো যায় আসে নাই এই মুহাম্মদের নামটা কাটতে গেলে কেন হুজুর বিয়াদে মাফ করুন আমার বড় ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে উপায় কি করা যায় হারেসা তুমি টোকানা মধ্যে বসো নবী মুসা সাল্লাল্লাহু আমার আল্লাহ সেজদা আল্লাহ হারেসার গুনাহ খাতাকে মাফ করে দেন আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু নবী পয়গম্বরের দপ্তর থেকে নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হবে তথাপি আমি আল্লাহ আপনার হারেসার গুনাহ খাতাকে মাফ করব না আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু বারবার হারেসা ক্ষমা চাইছেন মাফ চাইছেন আল্লাহ হারেসা গুনাহ খাতাকে মাফ করে দেন আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আপনার হারেসা যে ভুল যে অন্যায় করেছে হারেসার ক্ষমা নয় মাফ নয় যত ঘন্টা আমার আখেরি নবী নূর নবী দার নবী আমাদের সবাই হারেসাকে ক্ষমা না করছে মাফ না করছে আমি আল্লাহ আপনার হারেসার গুনাহ খাতাকে মাফ করব না আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু সুন্দর একটা রাস্তা পেয়ে গেলেন হে আল্লাহ হারেসার হায়াতটা বাড়িয়ে দেন যাতে আমার হারেসা আপনার আখেরি নবী নূর নবী মুহাম্মদের কাছে ক্ষমা চাইতে পারে মাফ চাইতে পারে আমার আল্লাহ জানেন পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু জান চলে যান আমি আল্লাহ আমি আপনার দোয়াকে কবুল করলাম পাশে বল সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে বছরের পর বছর কেটে যায় নবী মুসা আলাইহিস সালাম চলে যায় নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন আমার আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে বছরের পর বছর কেটে যায় নবী ঈসা আলাইহিস সালাম চলে যায় নবী ঈসা বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর পয়গম্বর নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন নবী ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন হারেসা আছে না মারা গেছে আওয়াজ দেন না আছে কোথায় বাড়িতে ঠিকানা জঙ্গল আজও আছে দেখতে পাওয়া যেত নাকি আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু কেঁদে কেঁদে আল্লাহর ফরিয়াদ করলেন নবী নবী হবে না মা নেই পয়গম্বর এটা ক্ষমা চাইছে আল্লাহ ভুল করে ফেলেছি ক্ষমা না মাপ নেই নবীজির স্থানে রাসূলের স্থানে যদি লোক গুস্তাখি করে ফেলি আমরা অন্যায় করে ভুল করে ফেলি বিয়াদবি কথাবার্তা করে নিম্নমূল্য বলি বাঁচার রাস্তা নেই মাপ কাউকে
কেউ বোঝাচ্ছে না আপনাদের সামনে পায়ে গোল করে রেখেছে আল্লাহর পয়গম্বর নবী মুসা আমার আল্লাহ তাআলা তো পাওয়ার দিয়েছিলেন পৃথিবীর জীবনে কোনো নবী পাকে পাওয়ার দেয় না এত জানলে মিজাজের করেছিল খুব কড়া মিজাজের ছিল মালিকুল মউত আস্তে আস্তে নবী মুসা দরবার করতে আসসালামু আলাইকুম ইয়া মুসা সাল্লাল্লাহু আলাইহি সালাম কে বাবা হুজুর আমি আজরাইল খবর না হুজুর আমি এসেছি আপনার জান কবজ করতে তাই তুমি মা জান কবজ করবে জি হুজুর আজরাইল